এক নম্বর শিক্ষা হলো কুরবানি থেকে যে আল্লাহর প্রতি তাওহীদের বিশ্বাস রাখা, আল্লাহর ইবাদত করা। তাহলে প্রথম শিক্ষা কি পেলাম? আল্লাহর তাওহীদকে বিশ্বাস করা এবং আল্লাহর ইবাদত করা। একমাত্র কেবলমাত্র ইবাদত করব কার বলেন তো? আল্লাহর ইবাদত করব, অন্য কোনো কারোর ইবাদত করব না। এবং ইবাদত করার জন্য একমাত্র আল্লাহ তাআলা, আল্লাহর সাথে কাউকে শরীক করব না। যদি করব বলে অন্যকে ইলাহ বলে ডাকবো না, একমাত্র আমাদের ইলাহকে বলেন তো আল্লাহ। আমাদের রোগ থেকে মুক্তি দেওয়ার মালিককে আল্লাহ, আমাদের ইবাদত করার যোগ্যকে আল্লাহ। সবই আল্লাহ তাআলা। কুরবানি থেকে প্রথম শিক্ষা হলো আল্লাহকে, তার আল্লাহ তাওহীদের বিশ্বাস করা। যদি আল্লাহর তাওহীদের বিশ্বাস যদি আমি আপনি না করতে পারি, তাহলে আমি আপনি মুসলমান নয়, আমি আপনি ইমানদার নয়, আমি আপনি কাফের হয়ে যাব। এই জন্য আল্লাহকে আগে বিশ্বাস করতে হবে। কুরবানি শিক্ষা হলো প্রথমে আল্লাহকে বিশ্বাস করা। এই জন্য যে বিশ্বাস আমাদের মনে আনতে হবে আগে। 2 নম্বর শিক্ষা, যে আল্লাহর সামনে আত্মসমর্পণ করা। কি করা? আমরা আত্মসমর্পণ করবো কার সামনে বলেন তো? আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করব, আল্লাহর কাছে আমরা সারেন্ডার করব, অন্য কারোর কাছে আমরা সারেন্ডার করব না। এবং আল্লাহর আদেশকে শিরোধার্য করা এবং তার আহকাম পালন সর্বশ্রেষ্ঠ চেষ্টা করা। তার সামনে আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে। তিনি আমাদের মালিক, তার গোলাম হচ্ছে আমরা, এটা আমাদেরকে মনে করতে হবে। কারণ ইতিহাস দেখলে দেখা যায় ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে তার বৃদ্ধ বয়সে একমাত্র সন্তানকে জবাই করেছে। বলে এমন আত্মসম্মান করেছে আল্লাহর প্রতি ইব্রাহিম আলাইহিস সালাম। বৃদ্ধ বয়সে ইব্রাহিম আলাইহিস সালাম বয়স যখন 86 বছর, আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, রব্বি হাবলি মিনাস সালিহিন। বলে ইব্রাহিম সালাম বলেন, আল্লাহ আমাকে একটা সৎকর্মশীল পুত্র দান করুন। আল্লাহ তাআলা বলেন, তাকে সৎকর্মশীল পুত্র আল্লাহ তাআলা দান করেছেন। এবং ইব্রাহিম আলাইহিস সালাম এই বৃদ্ধ বয়সে আল্লাহর প্রতি এমন আত্মসমর্পণ করেছে, যখন আল্লাহ তাআলা স্বপ্ন দেখালেন, হে ইব্রাহিম, তোমার প্রিয় বস্তু তোমার সন্তানকে জবাই করো। আল্লাহ তাআলা স্বপ্ন দেখাচ্ছেন,